বিপদে পড়েছি, এখন আমরা কি করব, কোথায় যাব? আমাদের জন্য কোনো বুদ্ধি আছে কি? আমরা এখন কি করতে পারি? কি করলে আমাদের বিপদ, মুসিবত, বালা মুসিবত দূর হয়ে যাবে? এই ব্যাপারগুলোতে যদি একটু বা এমন কোনো যদি কিছু আমল দিতেন। আসলে এতটাই মুসিবতে পড়েছি, আমি যার কাছে যাচ্ছি সেই ধরাছোঁয়ার বেড়ে চলে যাচ্ছে, কেউ আমাকে আমার এই সমাধানটার জন্য কেউ সাহায্য করছে না। তো এমন সময়, এই এমন বিপদের মুহূর্তে আপনি যদি এই 4টি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই, এটা হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ তাআলা আপনাকে মুসিবত থেকে অবশ্যই উদ্ধার করবেন। আল্লাহ তাআলা আপনাকে, মানে আসলে তো মূলত সব মুসিবত, বিপদ, আবার বলা মুসিবত সবকিছু উদ্ধার করার মালিক তো আল্লাহ। তো এমনি তো দিবে না, চাওয়া লাগবে। আমরা কথাই তো আছে, আমরা বলি যে ছেলে যদি না কাঁদে মা তো দুধ দিবে না। যখন ছেলে কান্না করবে তখন বলবে না না আমার ছেলে হয়তো মানে কথা বলতে পারে না, ছোট বাচ্চা, এখন ক্ষুধার্ত, এই জন্য কান্না করছে। মা এটা বুঝতে গিয়ে দৌড় দিয়ে গিয়ে তাকে দুধ খাওয়ানোর একটা ব্যবস্থা করে দেয় বা সময় দেয় তার জন্য, বা তার কোনো অসুবিধা হলো কিনা দেখে। তাহলে এই যে একটা, এটা হলো আমাদেরকে চাওয়া। আমরা যদি এমনি বসে থাকি, আল্লাহ পাকের ইবাদত নাই, বন্দেগী নাই, সাহায্য নাই, কি আমল নাই, কিছু নাই, আমরা এমনি বিপদে পড়লাম, অমকের কাছে দৌড়, অমকের কাছে দৌড়, এইগুলোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বালা মুসিবত দূর করবেন না। তো বালা মুসিবত থেকে যদি আমরা বাঁচতে চাই, পরিত্রাণ পেতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে আপনার জন্য পরামর্শ এই 4টি আমল করুন। 1 নম্বর যদি বলেন যে হুজুর তাহলে 1 নম্বর কি আমল? 1 নম্বর আমল হলো ইস্তেগফার। মানে আপনার জীবনে অনেক গুনাহ হয়েছে, অনেক অপরাধ করেছেন, অন্যায় করেছেন, আপনি ইস্তেগফার করতে থাকেন সব সময়ের জন্য, বেশি বেশি করে ইস্তেগফার। আল্লাহ আমি অপরাধী, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরকম ভাবে বিভিন্ন ইস্তেগফার রয়েছে, আপনি যেটা ভালো পারেন এটাই করতে থাকেন, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন। আর নিজে অপরাধী, অন্যায় করেছেন, গুনাহ করেছেন, আল্লাহ তাআলার হুকুম নষ্ট করেছেন, এই বিষয়গুলি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা এবং আমি অপরাধী এটা আল্লাহ তাআলার কাছে প্রমাণ করা, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা বেশি থেকে বেশি আলোচনা করতে থাকি বা বলতে থাকি, তাহলে কিন্তু যেই ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে তার কাছ থেকে গুনাহ অবশ্যই কম হবে। তো আস্তাগফিরুল্লাহ, আমরা যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো, আল্লাহর কাছ থেকে যখন ক্ষমা চাবো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের সাহায্য করবেন। তাহলে 4 আমলের 1 নম্বর আমল হলো আমরা কি পেলাম, যে আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ এইটার আমল করতে থাকবো। 2 নম্বর সেটা হলো দরুদ শরীফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ। একজন সাহাবী কিন্তু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো বিষয় আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে সেক্ষেত্রে আমার দরুদ কতটুকু করতে হবে, মানে দরুদের পার্সেন্টটা কত লাগবে, 20% না 50?